আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আগের ভিডিওতে দেখিয়েছিলাম আলু হারভেস্ট করছি। তো অ্যাকচুয়ালি বছর ভালো আলুর ফলন হয়নি, কেন যেন হয়নি আমি সঠিক জানি না। মাটি তো খুবই উর্বর, কিন্তু মাটির নিচে বড় বড় গাছের শিকড় পেয়েছি প্রচুর পরিমাণে। ওই পাশটিতে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় শিকড়, যেগুলো নাকি দেখাতেই হয় আমার। এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের শিকড়, তার সাথে আনুষঙ্গিক ওই যে ওগুলো সব শিকড় ডালপালা, তো ওরা সমস্ত মাটির নিউট্রিশনগুলো খেয়ে ফেলে। তো আমার আশেপাশে বড় গাছ আছে এবং অন্য টাইপেরও একটা আগাছা গাছ আছে, এটা ওইটার মতো, ওইটা আসে এদিকে আসে নাই, কিন্তু ওগুলো বড় গাছের শিকড়ের কারণে প্রবাবলি। তো এইখান থেকে এইখানে আশা করেছিলাম 10-15 কেজি আলু পাবো। তো এখানে হয়তো 2 কেজির মতো হইতে পারে, হ্যাঁ এরকম হবে। বড় এই সাইজেরই আলুগুলো, এগুলো অর্গানিক আলুর মূল থেকে আমি করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ছোটোগুলো পারলে হয়তো 8-10 কেজি হয়ে যেত, প্রচুর ছোটো ছোটো, আরও ফেলেও দিয়েছি আমি। তো এটাই আর কি। তো আমরা একটা গার্ডেন থাকলে মনের খায়েশটা অ্যাটলিস্ট মেটাতে পারি। নতুন আলুর একটা টেস্ট আলাদা, এই যে চামড়া উঠতেছে। তো যাই হোক, আলু দিয়ে কিছুটা ভর্তা করে খাবো, কিছু মাংস রান্না করব। সামনে আসছে আমাদের কুরবানির ঈদ, ভালো ফ্রেশ মাংস দিয়ে এই নতুন আলু দিয়ে রান্না করে খাবো, এটা মনে আছে আর কি। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করলাম আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন কত বড় জায়গাটিতে আমার এতটুকুন আলু হয়েছে। তো মনের মধ্যে একটু কষ্টই কাজ করতেছে, এই আলুটাতে আবার একটু খুব পড়েছে। এই সাইডটাতে আর একটু ডিগ করব, দেখবো যে আর আছে কিনা। প্রপারলি করা হয়নি, আগামীকাল করব, সন্ধ্যা লেগে গেছে। আর এখানে প্রচুর পরিমাণে বতুয়া শাক উঠেছে, এই যে এখানে হবে অনেক, এগুলো কেটে নিব আর কি। বতুয়া শাক কিন্তু নিজে নিজেই উঠে যায়, আমি বীজ ফেলিনি এই বছর। ওই যে ওখানে রোড থেকে যায়, আবার সময় মতো উঠবে। এই পাশটিতেও ডাটা গাছগুলো খুব একটা যে বৃদ্ধি পাচ্ছে সেটা না, যার জন্য ওই ডাটা গাছগুলো আমি কিছুদিনের মধ্যে উঠিয়ে ফেলবো, ম্যাক্সিমাম পাতলা করে ফেলবো। আরেক বাসা আছে, সেগুলো মাসাল্লাহ ভালোই হচ্ছে। আর এই পাশটিতে বেগুন গাছ মাসাল্লাহ, যে টবের গাছটি মাসাল্লাহ খুবই হেলদি, আল্লাহুম্মা বারিক। ছোট্ট একটা শশা গাছে শশা ধরেছে, কি আর বলবো আমি। আর আমার কচু যে দিয়েছিলাম, এই কচুগুলো হচ্ছে ধীরে ধীরে বের হচ্ছে, তো হবে। আর ব্যাজিল গাছ প্রচুর পরিমাণে চারা উঠেছে ওই পাশটিতে আমার। এই যে এইখানে সব বেসেল, এই যেগুলা আইল ধরে যে চিকন জায়গাটাতে ফেলেছিলাম বিচি, এতগুলো উঠেছে। তো এই এখন গার্ডেনের ক্লিন করব, একটু পরে দ্রুতই চলে যাব, সন্ধ্যা লেগে গেছে, মাগরিব দিয়ে ফেলবো এনি টাইম। তো আমার কাজ শেষ আজকের মতো। তো